দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আর তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন যে কোনো প্রকল্প কিন্তু বাতিল হচ্ছে না, ঠিক আছে, এবং আপনারা 1 জুন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। মানে বুঝতেই পারছেন কত বড় একটা অ্যামাউন্ট, ঠিক না? তাছাড়া ভিডিওটা স্কিপ করার আগে মাত্র 30 সেকেন্ড আমার কথাটা মন দিয়ে শুনুন। দেখুন, রাজ্যের সমস্ত মা বোনেরা আপনারা কি ভয় পাচ্ছেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সরকারি প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর গুজব ছড়াচ্ছে, তাই না? এবং বলা হচ্ছে যে মুসলিম মহিলারা নাকি এই টাকা পাবেন না। বিশেষ করে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের তাকেই কিন্তু দেওয়া হবে। মানে বুঝতে পারছেন, একটু একটু ইঙ্গিত দেওয়া হচ্ছে, বলছি না যে এটা সত্য, মানে যারা ভোট দিয়েছেন তাদেরকে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। সেটা কতটা সত্যি, এবং তার আগে তিনি জানিয়েছিলেন যে আমাকে কিন্তু কোনো মুসলিম মহিলার বা মুসলিমদের ভোট পাইনি। তাহলে কি আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা সেটা কি পাবেন না? সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। তাছাড়া আপনাদের আজকের এই দাদা আপনাদের একদম সঠিক খবরটা দিতে এসেছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর সেই লাইভ ভিডিও। আপনাকে ক্লিয়ার করে দিই, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোন চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যের কোনো সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন, আমাদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী, কৃষক বন্ধু সব চলবে। কিন্তু আসল চমকটা তো অন্য জায়গায়। সেটা কি? আপনারা যারা এতদিন 1,500 এবং 1,700 টাকা করে পাচ্ছিলেন, তাদের জন্য এসে গেছে শতাব্দীর সবচেয়ে বড় সুখবর। সেটা হচ্ছে এবারে কিন্তু 500, 1000, 1,500, ঠিক আছে, 1,700 এই অ্যামাউন্ট কিন্তু নয়। আপনাদের সমস্ত মা বোনেদের একটা খুশির খবর, সেটা হচ্ছে এবার থেকে মা বোনেদের অ্যাকাউন্টে 1 জুন থেকে 3,000 টাকা করে ঢুকতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটির মোডে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, মানে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। এটা কিন্তু সাফ সাফ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো যে এই 3,000 টাকা পেতে গেলে কি পুরনো মা বোনেদের আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আর যারা নতুন তারা কবে ফর্ম জমা দেবেন? একটা ছোট্ট ভুল আর আপনার ফর্ম সোজা বাতিল। টাকা তো দূর, নামটাই লিস্ট থেকে কেটে যাবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। দেখুন, ওয়েস্ট বেঙ্গল আমার রাজ্যের যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত ছাত্রছাত্রী বা বন্ধুরা আজ প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, অবশ্যই কিন্তু আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক আছে? এবং এই সরকারি আপডেট সংক্রান্ত এবং সরকারি প্রকল্প সংক্রান্ত প্রতি মুহূর্তে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। চলুন শুরু করা যাক। আপনারা এবার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট গুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ভোটের আগে বিজেপি সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীর গ্যারান্টি পূরণ করবে এবং রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। এবং ইতিমধ্যেই কিন্তু যারা মুসলিম মহিলা এবং মুসলিমরা অবশ্যই কিন্তু আপনারা পেতে চলেছেন। এখানে কিন্তু কোনো ভেদভাব হবে না, আপনারা অবশ্যই পাবেন। এখানে যারা গুজব ছড়াচ্ছে যে আপনারা পাবেন না, অবশ্যই কিন্তু তাদের থেকে দূরে থাকবেন, কেননা আপনারাও অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়া আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে এত টাকার অর্থ কোথা থেকে আসবে? সেটা তো আকাশ থেকে তো চলে আসবে না। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখুন, এসআইআর এর নাম কেটেছে প্রায় 1 কোটির কাছাকাছি, 92 থেকে 93, 94 লক্ষ প্রায় নাম কেটেছে। আমি ধরে নিচ্ছি যে 1 কোটি যদি নাম বাদ যায়, তার মানে সেই 1 কোটি জন ঠিক কিছু না কিছু প্রকল্পের সাহায্য কিন্তু পেত। বুঝতেই পারছেন আপনারা, সেই টাকাটা কিন্তু এই 1 কোটি টাকাটা কিন্তু আপনাদের মধ্যে সবাইকে দিয়ে দেওয়া হবে। মানে 1 কোটি আম পাবলিকের টাকাটা কিন্তু ইতিমধ্যে যেহেতু এসআইআর থেকে বাদ গিয়েছে, সেই টাকাটা কিন্তু আপনাদের মধ্যেই বিলিয়ে করা হবে। বুঝতেই পারছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 3,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। দেখুন, তাছাড়া তারা যেহেতু ক্ষমতায় এসে গিয়েছে এবং নরেন্দ্র মোদীর গ্যারান্টি পূরণ করবে এবং রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। বিশেষ করে মা বোনেরা একটু হিসাব করে দেখুন, এতদিন আপনারা লক্ষ্মীর ভান্ডারে পাচ্ছিলেন 1,000 টাকা আর এসসি এসটি মা বোনেরা পাচ্ছিলেন 1,200 টাকা, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে সেই টাকার অঙ্কটা প্রায় ডবল হয়ে যাচ্ছে। অর্থাৎ সব মা বোনেদের জন্য মাসে 3,000 টাকা করে কিন্তু পাওয়া যাবে অ্যাকাউন্টে। কতটা খুশির খবর! এখন তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ায় সব থেকে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে দাদা, মে মাসের টাকা কি ঢুকবে আর এই 3,000 টাকা কবে থেকে চালু হবে? দেখুন, আপনাদের পরিষ্কার জানিয়ে দিই যে
মে মাসের ভাতা বা পুরনো কোনো ভাতা বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু আর সূত্র মারফত যে বিশাল খবরটা উঠে আসছে তা হলো জুন মাসের প্রথম দিক থেকেই, মানে হ্যাঁ, পয়লা জুন থেকেই কিন্তু আপনাদের জন্য খুশির খবর আসতে চলেছে। নতুন সরকার গঠনের পরপরই এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তাছাড়া আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে আপনি কি নতুন আবেদনকারী নাকি পুরনো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তাছাড়া আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তাছাড়া এবার চলে আসি আপনাদের সেই সমস্ত মা বোনেদের কথায় যেটার জন্য আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমরা তো পুরনো, ঠিক আছে, তাহলে কি আমরা কিসের মাধ্যমে, আমাদের কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? আর তাছাড়া অনেকেরই আছেন আপনাদের মধ্যে যারা হচ্ছে নতুন, ঠিক আছে, মানে নতুন আবেদন করবেন, তাদের মধ্যে প্রশ্ন যে আমরা কি এই টাকা পাবো এবং আমরা কি এটাতে কি অ্যাপ্লাই করতে হবে। দেখুন, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। দয়া করে এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, পারলে বাড়ির সবাইকে ডেকে শোনান। দেখুন, যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের কি নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন মা বোনেরা, সরকারের কাছে আপনাদের পুরনো ডেটাবেস বা রেকর্ড তো রয়েছেই, ঠিক আছে, তাই খুব সম্ভবত যারা পুরনো উপভোক্তা তাদের ওই ডেটাগুলোকেই অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার বা আপগ্রেড করে নেওয়া হতে পারে, ঠিক আছে। অর্থাৎ পুরনোদের হয়তো নতুন করে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে না। কিন্তু যারা একদম নতুন, যাদের বয়স সদ্য 25 বছর পূর্ণ হয়েছে বা যারা আগে কোনো কারণে ফর্ম ফিল আপ করতে পারেননি, তাদের কিন্তু সম্পূর্ণ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই নতুন ফর্ম ফিল আপের ক্যাম্প খুব শীঘ্রই কিন্তু ব্লকে ব্লকে শুরু হতে চলেছে। এবার চলে আসি, কিন্তু জানেন কি যে নতুন ফর্ম ফিল আপ করুন বা পুরনো একটা ভুলের জন্য আপনার 3000 টাকা পাওয়া চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেটা হলো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে দাদা সব তো ঠিক দিয়েছিলাম, তাও টাকা ঢুকলো না কেন? এর কারণটাই বা আসলে কি এবং এর কারণটা কি? দেখুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড মানে অর্থাৎ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক করা নেই, ঠিক আছে। সো মা বোনেরা, এটা কিন্তু 2026 সাল, এখন সরকার আর অ্যাকাউন্টে এমনি টাকা পাঠায় না। আধার নির্ভর পেমেন্ট সিস্টেম বা এপিবিএস এর মাধ্যমে টাকা পাঠানো হয়, ঠিক আছে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি এবং এনপিসিএল ম্যাপিং করা না থাকে তাহলে আপনি ফর্ম ফিল আপ করে 1000 বার জমা দিলেও কিন্তু সেই ফর্ম ডাস্টবিনে চলে যাবে। সো ফর্ম সোজা বাতিল হয়ে যাবে, বুঝতেই পারছেন আপনারা। তাহলে এখন আপনাদের কি করণীয়? দেখুন, আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে, এক হচ্ছে কাল সকালেই নিজের ব্যাংকে যান, আর দুই হচ্ছে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলুন যে আমার অ্যাকাউন্টে আধার, এনপিসিএল বা ডিবিটি মানে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিংক করা আছে কি না চেক করে দিন, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে, যদি না থাকে তাহলে 2 মিনিটের মধ্যে একটা ফর্ম ফিল আপ করে লিংক করিয়ে নিন। আর এর সাথে সাথে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু সব জেরক্স করে একদম রেডি করে ফাইলে গুছিয়ে রাখুন, কারণ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কিন্তু আর সময় পাবেন না। তাহলে এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে তাহলে কি আমরা কি 3000 টাকা পেতে চলেছি? আরো বেশি পেতে পারি, কেননা আমরা এসসি এসটি কাস্টের কিন্তু মহিলা। তো বলে রাখি, এই সরকার কিন্তু আগের সরকারের মতো কোনো ভেদাভেদ সৃষ্টি করবে না। আপনারা যা 3000 টাকা পাবেন এবং যারা জেনারেল মহিলা তারাও কিন্তু এই 3000 টাকা পাবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা সরকারি চাকরিজীবী তারা কি এই 3000 টাকা পাবেন? তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, সেই সব মা বোনেরা কিন্তু এই টাকার উপভোগ করতে পারবেন না, ঠিক আছে, কেননা আপনারা অলরেডি পেনশন পান কিংবা চাকরিজীবী, ঠিক আছে। তাছাড়াও কিছু আপডেট এলে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। সো মা বোনেরা, আপনাদের আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। আপনাদের এই দাদা সব সময় আপনাদের পাশে আছে। যখনই নতুন ফর্ম বিলিং শুরু হবে, কিভাবে ফর্মটা একদম নির্ভুল ভাবে ফিল আপ করতে হবে তার লাইন বাই লাইন ভিডিও আমি সবার আগে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আনবো, ঠিক আছে। তাই অবশ্যই কিন্তু আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের যারা ভাবছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেল, তাহলে অন্নপূর্ণা ভান্ডার সত্যি কি পাবো? তো বলে রাখি, খোদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে অবশ্যই কিন্তু আপনাদের 1 জুন থেকে এই টাকা 3000 বনে আপনাদের হকের টাকা 3000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তিনি ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন একটা মিডিয়াতে, ঠিক আছে, মিডিয়াতে জানিয়ে দিয়েছেন, সেটা অলরেডি জানেন। আপনি যদি নতুন আবেদনকারী হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানান যে হ্যাঁ আমি নতুন আবেদনকারী, তাহলে আপনাদের ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো যে আপনি কোন জায়গায় কি লিখবেন। তাহলে আপনি যখন যাবেন ফর্ম ফিল আপ করাতে কিংবা আপনি নিজে ফর্ম ফিল আপ যখন করবেন তাতে কিন্তু সুবিধা হয় আপনার, ঠিক আছে। ঠিক আছে, আর যদি আপনার কিছু মনে প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আমি যথাযথ সেই কমেন্টটা পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।